জাহাজের সাথে ইঁদুরও চলে আসতো, আর দ্বীপের তীরে জাহাজগুলো আসলেই ইঁদুরগুলো এই দ্বীপে নেমে পড়তো। শুরুর দিকে এই ছোট্ট ইঁদুরগুলোকে সেভাবে তখন কেউ গুরুত্ব দিত না, কিন্তু এই ছোট্ট প্রাণীগুলো নতুন দ্বীপের সাথে নিজেদের খাপ খাইয়ে নেয়। কিন্তু এদের আসল রূপ তখন মানুষের চোখে পড়ে যখন এদের প্রজননের ক্ষমতা বুঝতে পারে। সাধারণত একটি ফিমেল ইঁদুর 21 থেকে 25 দিনের মধ্যে 6 থেকে 12টা বাচ্চার জন্ম দিতে পারে। আর অবাক করার বিষয় হলো এদের বাচ্চারা কেবল 4 থেকে 5 সপ্তাহের মধ্যে ম্যাচিউর হয়ে যায়, আর এরাও তখন বাচ্চা জন্ম দেওয়া শুরু করে দেয়। এর অর্থ একটা অ্যাডাল্ট ইঁদুর কেবল 6 মাসের মধ্যেই নিজের বংশের সাহায্যে 500 থেকে 1000টা ইঁদুরের জন্ম দিতে পারে। আর এই দ্বীপে এদেরকে হত্যা করার জন্য কোনো ন্যাচারাল শিকারিও নেই। এই কারণে এদের উৎপাত ক্রমশ বেড়েই চলেছে। আর এদের ভয়ানক বংশবিস্তারের জন্য এই মাকড়ি আইল্যান্ডটা একটা সময় ইঁদুরের দ্বীপে রূপান্তরিত হয়ে যায়। এই ইঁদুরগুলো এখানের পাখিদের ডিম, তাদের বাসা থেকে বাচ্চা সমস্ত কিছুকেই নষ্ট করে দিতে শুরু করে, কারণ এখানে সি বার্ডেরা দিনের বেলায় সমুদ্রে উড়ে বেড়ায় আর রাতে মাটিতে গর্ত করে বাসা বাঁধে। ইঁদুর আসার পূর্বে এখানের পাখিদের নতুন কোনো হুমকির